জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের জন্য ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুরে প্রায় ২,৮০৫ কোটি টাকা ব্যয়ে এই পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। দুটি প্রকল্পে সর্বমোট ২,৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। তবে জমি পেলে আরও দুটি প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। নথিপত্র বলছে, মিরপুরে নেওয়া প্রকল্পের প্রস্তাবনা জাতীয় গৃহায়ণের বোর্ড সভায় অনুমোদন হয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের পরে দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে চায় সংস্থাটি। প্রকল্প হাতে নেওয়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। আহতদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। দেশ বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য নিহত হয়েছেন। তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। এসব অসহায় মানুষের পুনর্বাসন প্রয়োজন। সেই বাস্তবতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য এস.এম. সোহরাব হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের পুনর্বাসনের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রদানের লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথমে শুধু ঢাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হলেও পর্যায়ক্রমে সরকারের খাস জমিতে সারা দেশে এই প্রকল্প নেওয়া হবে। জেড নিউজ, ঢাকা।